প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেবা, সুশাসন এবং গরিব কল্যাণের বিকশিত ভারতের 11 বছর উপলক্ষে চণ্ডীপুর মণ্ডলের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়, চণ্ডীপুর মণ্ডলের সভাপতি পিন্টু ঘোষ, বিজেপি ঊনকোটি জেলা কমিটির সভাপতি বিমল কর সহ অন্যান্যরা। প্রদীপ উজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন স্থানীয় বিধায়ক টিঙ্কু রায়। বিগত দুদিন পূর্বে চণ্ডীপুর মণ্ডলের প্রাক্তন সহ সভাপতি পরিমল সিনহা হঠাৎ করে মারা যান। সভার শুরুতে পরিমল সিনহার স্মৃতির উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করা হয়েছে। সভায় স্বাগত বক্তব্য রাখেন চণ্ডীপুর মণ্ডলের সভাপতি পিন্টু ঘোষ। সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে তা লাগাতার 3 দিন ধরে বসে কথা বললেও শেষ হবে না। 2014 সালে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের চিন্তা ভাবনাটাই পাল্টে দিয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন উনি নিজে প্রধানমন্ত্রী নন, উনি দেশের প্রধান সেবক। তাছাড়াও উনি বলেন যে যারাই রাজনীতি করেন কিংবা রাজনীতির সাথে জড়িত রয়েছেন সবাই সেবা করার মধ্য দিয়ে সাধারণ মানুষের সাহায্য সহযোগিতা করে। যে কাল আমাদের মোদী সরকার যেভাবে গোটা ভারতের একটা ধ্যান ধারণা মানুষের পরিবর্তন হয়, রাজনীতির একটা চিত্র আমরা বলতে পারি উনি বদলে দিয়েছেন। একটা সময় এরকম ছিল যে রাজনীতিতে কমিটমেন্ট বা প্রতিশ্রুতি তার কোনো মূল্য ছিল না। কারণ আমরা দেখেছি এর আগেও মোদীজির সরকার এসছে 2014 সাল, এর আগে যে সরকারগুলো ছিল তাদের সময়কালও কিন্তু কম নয়, 65 বছর তারা শাসন করেছে। এই 65 বছরে কিন্তু যারা প্রধানমন্ত্রী ছিলেন, অটল বিহারী বাজপেয়ী ছাড়া বাকি অনেক প্রধানমন্ত্রীরা বলেছেন যে আমরা কেন্দ্রের থেকে যে পয়সাটা পাঠাই সেই পয়সাটা 90% পয়সা রাস্তায় মিসইউজ হয়ে যায়, 10% পয়সা গরিব মানুষের কাছে পৌঁছায়। কিন্তু ওই গরিব মানুষ কি করে স্বনির্ভর হবে, ওই গরিব মানুষ কি করে নিজের পায়ে দাঁড়াবে, এটা নিয়ে কিন্তু কোনো স্পষ্ট ধারণা বা স্পষ্ট কোনো পরিকল্পনা ওই সমস্ত সরকারের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের ছিল না। এই ধারণা এগুলো সব বদলে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সেবা সুশাসন বলছেন, আমরা এর আগে বক্তার বক্তব্যের মাধ্যমে শুনেছেন, তিনি বলছেন সেবা এবং সুশাসন। অর্থাৎ আমরা যারা রাজনীতি করছি, যারা আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমাদের ভাবনাটা আজ বদলে দিয়েছে। বলছেন সেবার মাধ্যমেই সংগঠনের কাজ করা, সেবাই সংগঠন, মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, মানুষের জন্য কল্যাণকারী কাজ করা। প্রত্যেকটা মানুষের আমরা দেখেছেন এই বন্যার সময়, কোভিডের সময় প্রত্যেকটা কার্যকর্তা মানুষের বাড়ি বাড়ি আমরা গিয়েছি, প্রত্যেকটা মানুষের সুখ দুঃখের খবর নিয়েছি। এই যে সংগঠনের কাজ সেবার মাধ্যমে, এই কনসেপ্টটা তিনি বদলে দিয়েছেন। একটা সময় প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা জনপ্রতিনিধি যারা ছিল তাদেরকে আমরা বলতাম যে তারা রাজনৈতিক নেতা। আজ তিনি প্রধানমন্ত্রী বলেন যে আমি প্রধান সেবক, অর্থাৎ প্রধানমন্ত্রী তিনি বলছেন আমি দেশবাসীর সেবা করার জন্য এই জায়গাটা এসেছি, অর্থাৎ আমি প্রধানমন্ত্রী নই, আমি প্রধান সেবক। এই যে কনসেপ্ট, এটাই বদলে দিয়েছেন তিনি। এর জন্য প্রথমেই যে সিদ্ধান্তগুলো তিনি নিয়েছেন, এই সিদ্ধান্তগুলো এই 11 বছরে যদি বিশ্লেষণ করা হয় দেখবেন আমাদের ভারতে এটা একটা স্বর্ণিম কাল। এই কালখণ্ডকে এই 11 বছর অর্থাৎ প্রধানমন্ত্রীর সময়কালটাকে একটা স্বর্ণিম কাল হিসাবে ইতিহাসে লেখা থাকবে। যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গরিব কল্যাণে, মধ্যবিত্ত মানুষের জন্য, দেশের গরিমা বৃদ্ধি করার জন্য, পুরনো কৃষ্টি সংস্কৃতিকে পুনরুদ্ধার করার জন্য যেভাবে তিনি কাজ করেছেন, এগুলো যদি বর্ণনা করতে হয় তাহলে 1, 2, 3 দিন সেগুলো নিয়ে আলোচনা করলেও প্রধানমন্ত্রীর কার্যকাল 11 বছরে শেষ করা যাবে না।